বিসমিল্লাহির রহমানির রহিম। শিবির সভাপতি বললেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এটা যদি সত্যি হয় তাহলে এই ইলেকশন এর মূল হোতা কারা? শোনা যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডন সফরে ডিল ফাইনাল করেছেন নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এর সত্যতাও পাওয়া যায়, যেমন নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক 5 বছরের জন্য আয়কর অব্যাহতি মানে 1000 কোটি টাকা হতে জাতি বঞ্চিত। গ্রামীণ কল্যাণ ট্যাক্সের 1043 কোটি টাকার ট্যাক্স ফাঁকি, 666 কোটি টাকা কর মৌকুফ সুবিধা নিয়েছেন। দুর্নীতি এবং শ্রম আইন লঙ্ঘন আলোচিত 7টি মামলা হতে অব্যাহতি নিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসাবে সংবিধানের আলোকে তিনি এটা করতে পারেন না, তাহলে জনগণের সাথে এত বড় প্রতারণা করে উনি বিচারের সম্মুখীন হবেন না কেন? জনগণের ভোটের ফলাফল প্রতারণার মাধ্যমে পরিবর্তন করা কি ভোটের অধিকার হরণ করার মতো অন্যায় নয়? ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের বুকে তাজা রক্তের বিনিময়ে 5ই আগস্টের যে অর্জন তা কি বৃথা গেল? জনগণের আর কত রক্তের বিনিময়ে দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে? জনগণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং নামে জনগণের স্বার্থের সাথে প্রতারণাকারী এসব উপদেষ্টাদের বিচার এবং তাদের সম্পদ জনগণের স্বার্থে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জোর দাবি জানায়। বর্তমান বিচার ব্যবস্থার যদি এদের বিচার সম্ভব না হয়, জনগণের স্বার্থে নতুন আইন প্রণয়ন করুন। ভবিষ্যতে কোনো প্রতারক জনগণের সাথে প্রতারণা করার সাহস না পায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।